দীর্ঘ ৮ বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন আজ। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ কাল। কেন্দ্রের বাইরে বসছে এলইডি স্ক্রিন, দেখানো হবে গণনা। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে সকাল সন্ধ্যা হরতাল। জেলা নির্বাচন অফিসে তালা। এবং জয়পুরহাটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার। ৫.৫ ঘন্টা পর উত্তরাঞ্চলের রেল চলাচল স্বাভাবিক। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছে আমি শিখা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নতুন নেতৃত্ব বাছাই ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যে দীর্ঘ ৮ বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে আজ। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনের প্রধান বক্তা ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সম্মেলনকে ঘিরে শহরের প্রধান সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে টানানো হয়েছে অসংখ্য ব্যানার, ফেস্টুন ও পোস্টার। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন কাল অনুষ্ঠিত হবে আগামীকাল। নির্বাচনের ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ডাকসু নির্বাচনের ইতিহাসে একটি নতুন সংযোজন। রোববার রাতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তফসিল অনুযায়ী আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। এবার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন। নির্বাচনে ২৮ পদের বিপরীতে লড়ছেন ৪৭১ জন প্রার্থী। সংসদীয় আসন ও সীমানা পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে হরতাল কর্মসূচি। সকাল থেকে বন্ধ রয়েছে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। জেলা নির্বাচনের অফিসের প্রধান ফটকে তালা দিয়েছে হরতাল সমর্থনকারীরা। এর আগে রোববার সংসদীয় আসন ও সীমানা পুনর্বহালের দাবিতে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচি ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ সকাল সন্ধ্যা হরতাল, মঙ্গলবার সকাল সকল উপজেলায় বিক্ষোভ মিছিল এবং বুধ ও বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা করেছে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি। গত জুলাই মাসে ভোটার সংখ্যা কম হওয়ায় রামপাল মংলা নিয়ে গঠিত বাগেরহাট ৩ আসন কমিয়ে গাজীপুরে নতুন আসন করার ঘোষণা দেয় নির্বাচন কমিশন। এরপর বাগেরহাটের রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ ফুঁসে ওঠে। জয়পুরহাটের আক্কেলপুরের ভদ্রকালী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামবাসী কুড়িগ্রাম রেল এক্সপ্রেসের ট্রেনের লাইনচ্যুত একটি বগি উদ্ধার করা হয়েছে। এতে প্রায় ৫.৫ ঘন্টা পর সারা দেশের সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সচল রয়েছে। এর আগে রোববার রাত ৪:৩০টার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে এটি উদ্ধার ও প্রয়োজনীয় সংস্কারের তৎপরতা চালানো হয়। সকাল ৯:৩০টার দিকে উদ্ধার কাজ শেষ হলেই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কক্সবাজারের মহেশখালীর হোয়ানক কালাগাজীর পাড়ার প্রধান সড়কটি ১.৫ বছর ধরে পড়ে আছে খোঁড়াখুড়ির পরিত্যক্ত অবস্থায়। কোটি টাকার প্রকল্পে কাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে আটকে আছে নির্মাণ। এতে চরম ভোগান্তিতে পড়ছেন এলাকার হাজারো মান। প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফের তথ্য ও ছবিতে জানাচ্ছেন ফারজানা হাসিন। মহেশখালীর হোয়ানক কালাগাজীর পাড়ার ব্যস্ততম সড়ক। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত এই রাস্তায়। আছে ফিশিং বোট ঘাট, লবণ মাঠ, চিংড়ি প্রজেক্ট আর হাজারো পরিবারের বসতি। অথচ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরুর ১.৫ বছর পেরিয়ে গেলেও এগোয়নি কাজ। আমাদের কালাগাজীর পাড়া একমাত্র রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার এদিকে ব্যবসা বাণিজ্য হয়। সেই রাস্তাটি একেবারে অকেজো হয়ে পড়েছে। আর রাস্তায় দিয়ে কুলি ফেলাই তাহলে দাঁড়িয়ে রেখে যাই আর মসজিদে যাতে আসতে তাহলে আর এখন তো বড় অসুবিধা করেন।
2024 সালে এই সড়কের কাজ শুরু করে আসাদ এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, কিন্তু সময় গড়ালেও শেষ হয়নি কাজের 10%। ফলে ভাঙাচোরা সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। ঠিকাদারের গাফিলতিতে রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এখন আমাদের 2 নং ওয়ার্ডের মানুষ, ছাত্রছাত্রী, মুরব্বীরা মসজিদে যেতে পারতেছে না, মাদ্রাসায় যেতে পারতেছে না, যার কারণে বর্ষার দিনে চলাচল করতে, যাতায়াত করতে বেশি সমস্যা হচ্ছে। ঠিকাদার আসাদ নামের একজন লোক এই কাজটি পেয়েছিল। এরা গত 2.5 বছর ধরে এটা খুলে কোথায় চলে গেছে। আমরা এটা পুনর্নির্মাণের জন্য আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম আমাদের ইউনো মহোদয়কে এবং প্রকৌশলীকে আমরা স্মারকলিপি দিয়েছি। আমাদেরকেও আশ্বস্ত করেছে যে আগামী অক্টোবর-নভেম্বরে এই কাজটি শেষ করবে। এলজিইডির প্রকৌশলী জানান, দ্রুত সড়ক নির্মাণ শেষ করতে ঠিকাদারকে তাগাদা দেয়া হলেও কোনো সাড়া মেলেনি। আমরা ঠিকাদারকে এর মধ্যে পত্র দিছি যে কাজটি দ্রুত শুরু করার জন্য এবং জনদুর্ভোগ যেন না সৃষ্টি হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। সেই হিসাবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করতেছি। আশা করি অক্টোবর-নভেম্বরের মধ্যে আমরা রাস্তাটা ঠিকাদারের মাধ্যমে বাস্তবায়ন করতে সম্মত হব। বিশ্ব ব্যাংকের অর্থায়নে 1 কিলোমিটার সড়কে নির্মাণ ব্যয় 1,72,00,000 টাকা। চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে প্রকল্পের মেয়াদ। ফারজানা হাসিন, এশিয়ান টেলিভিশন। কুমিল্লায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সহ তার মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন নগরের সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম এবং মেয়ে সুমাইয়া আক্তার। ভোরে নগরীর কালিয়াজুড়ি খেলার মাঠের পাশে একটি ভবনের 2য় তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে সিসি ক্যামেরায় ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। দেশের জাহাজ নির্মাণ আইন যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাটে আনন্দ শিপইয়ার্ডের জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন। আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আবদুল্লাহ হিল বাড়ি বলেন, সোনারগাঁয়ে জাহাজ তৈরির ঐতিহ্য আছে, আর এই ঐতিহ্য ধরে রেখেছে আনন্দ শিপইয়ার্ড। ঐতিহ্যবাহী নির্মাণ খাতে অভিভাবক শূন্য ছিল। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতায় এই খাত এগিয়ে যাচ্ছে। কুড়িগ্রামে কর্মহীন, গৃহহীন, অসহায়, প্রতিবন্ধী সহ হত দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে মানবতার ফেরিওয়ালা সোহেল মিয়া। টাঙ্গাইলের বীরহাটি গ্রামের সোহেল 2022 সাল থেকে মানবতার সেবক সোহেল নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে অসহায় মানুষদের সহায়তা দিচ্ছেন। প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে জানাচ্ছেন, বিস্তারিত জানছেন রাশেদা কোন। 16টি নদ নদী আর 4 শতাধিক চরবেষ্টিত কুড়িগ্রামের 70% মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করেন। প্রতি বছর বন্যা, খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে কর্মহীন হয়ে পড়ে এই জেলার অসংখ্য মানুষ। অনেকের নেই বসবাসযোগ্য ঘর, রয়েছে অসংখ্য প্রতিবন্ধী। এমন হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে মানবতার সেবক সোহেল নামে একটি ফেসবুক পেজে তাদের চিত্র তুলে ধরে অর্থ সংগ্রহ করে সহায়তা করছেন সোহেল চোকদার। সোহেলের দেয়া ঘর, গবাদি পশু, সেলাই মেশিন, হুইল চেয়ার, টিউবওয়েল, রিক্সা, ভ্যান সহ বিভিন্ন সহায়তা পেয়ে ভাগ্য ফিরেছে দরিদ্র পরিবারের। ভাড়া না দিলে তো ফের গাড়িও পাইনি, তা আমার সংসারে 5 জন খাওয়াইয়া, কিন্তু আমার অভাব অভিযোগ খুব। তা এখন এই যে ভ্যানটা আমাকে সোহেল ভাই দিল, আমি ইয়েতে খুব খুশি। আমরা শুকিয়ে দিতে গরু ঘর শুকিয়ে দিতে, খাবার ঘর দুয়ার তুলে দিতে, গরু একটা দিতে, খাবারটা যা কিছু দিয়েছি, আমার তো ইয়েতে শান্তি। সোহেল ভাই আমাকে একটা হুইল চেয়ার দিয়েছে, অনেক এতে আমি অনেক খুশি হয়েছি। সোহেল ভাইকে অনেক ধন্যবাদ। আগে সেলাইয়ের কাজ শিখছি, মেশিন ছিল না, সোহেল ভাই একটা মেশিন দিছে, এই মেশিন দিয়ে টাকা ইনকাম, মানে 100-150 টাকা ইনকাম করে খুব ভালোই চলতেছি। শুধু দরিদ্র অসহায় মানুষকেই নয়, এতিমখানা, মসজিদ, মাদ্রাসায় বিভিন্ন উপকরণ প্রদান করে প্রশংসা কুড়িয়েছেন সোহেল। কুড়িগ্রামে জনকল্যাণে এসব সহায়তা পৌঁছে দিচ্ছেন তার প্রতিনিধি খায়রুল ইসলাম। মানবতার সেবক সোহেল জানান, মানব কল্যাণে আত্মতৃপ্তি পান তিনি। কুড়িগ্রামের এই অঞ্চলের যে মানুষগুলো আছেন, এই মানুষগুলোর পাশে তিনি বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, এরপর হচ্ছে অসহায় মানুষ যাদেরকে সেলাই মেশিন দেওয়ার প্রয়োজন হয় তাদেরকে সেলাই মেশিনের ব্যবস্থা হয়ে যায়। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে গিয়ে অসহায় মানুষের বিষয়গুলো আমি ফেসবুকে, ইউটিউবে আমি তুলে ধরার পর বিভিন্ন জায়গা থেকে, দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অসহায় মানুষের উপরে
ডোনেশন আসে বা বিভিন্ন অর্থ সহায়তা আসে, সেগুলো আমরা তাদের হাতে পৌঁছে দিই, এখনও দিচ্ছি বা ভবিষ্যতে দিব। আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমি চাই যে অবহেলিত অসহায় মানুষগুলো আছে তারা যেন অবহেলিত অবস্থাতে পড়ে না থাকে, তারা প্রত্যেককে যেন স্বনির্ভর হয়ে তারা কর্মক্ষম হতে পারে। মানব সেবার এই নজির দৃষ্টান্ত হয়ে থাকবে কুড়িগ্রাম সহ দেশের অবহেলিত মানুষের হৃদয়। ধীরে ধীরে বাড়বে এর পরিধি, হাসি ফুটবে হতদরিদ্র মানুষের মুখে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শহরের মাটিডালি হাই স্কুল মাঠে ৪ শতাধিক মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহিদুল ইসলাম গফুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা AKM মাহবুবুর রহমান। অ্যাডভোকেট সোহেল রানার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাবেক সভাপতি SM রফিকুল ইসলাম, রেজাউল করিম টুলু সহ অনেকে। নরসিংদীর রায়পুরায় পৌরসভা ও ব্র্যাকের ক্লাইমেট চেঞ্জ হেলথ প্রকল্পের যৌথ আয়োজনে উদ্বোধন হলো ডেঙ্গু প্রতিরোধ অভিযান। এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ রানা। এ সময়ে উপস্থিত ছিলেন পৌর সহকারী প্রকৌশলী মোহাম্মদ রুবের সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, পৌর উপসহকারী প্রকৌশল মোহাম্মদ আরিফুল ইসলাম সহ অনেকে। পাল্টে গেল নরসিংদী ৫ রায়পুরা আসনের সাবেক এমপি রাজউদ্দিন আহমেদ রাজুর মায়ের নামে করা আশরাফুল নেসা স্কুলের নাম। নতুন নামকরণ করা হয়েছে শহীদ আবু সাইদের নামে। নাম ফলকের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ রানা। স্কুলের সভাপতি বাবু দীপক দত্তের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি সহ অনেকে। সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান শাহিন। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দীর্ঘ ৮ বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন আজ। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ কাল, কেন্দ্রের বাইরে বসছে LED স্ক্রিন, দেখানো হবে গণনা। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে সকাল সন্ধ্যা হরতাল, জেলা নির্বাচন অফিসে তালা। এবং জয়পুরহাটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার, ৫.৫ ঘন্টা পর উত্তরাঞ্চলের রেল চলাচল স্বাভাবিক। এশিয়ান নিউজে পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।